গুড আফটারনুন এভরিওয়ান, চলে আসলাম খুব সুন্দর একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। মর্নিংয়ে তো আমার ভাই বানিয়েছিল স্যুপ, তো সবাই অল্প অল্প খেয়েছি, দারুণ টেস্টি হয়েছিল স্যুপটা। তো পেট তো ভরনি, খিদে পাচ্ছে সবারই, তাই রান্নাবাড়া করতে তাড়াতাড়ি চলে আসলাম। তো মর্নিং সবাই ভাত খেয়ে নেবো বলে, তো এখন 10টা বাজে, 11টা থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবে। তো আমি ভাতটা বানিয়ে নিয়েছি প্রথমে, তো এখন পাত্তাকপি বানাচ্ছি, ডাল ছিল রাত্রের তাই। তো পাতাকপিটা আমি খুব সুন্দর করে মটর, আলু, টমেটো দিয়ে বানিয়েছি, ধনা পাতাও দিয়েছি। তারপর বৌদি আবার ধনা পাতা আর পুদিনা একসাথে মিশিয়ে চাটনি করে নিল। তো মা আবার মাছ রেখেছে বাড়িতে, ছোটো মাছ, মাছটা মা আমি কুটে নিই, তারপর ম্যারিনেট করে নিই। তো অল্প মাছ ভাজা করে নিব, করকরা করে ভাজা করে নিলে ডালের সাথে খেতে ভালো লাগে। তো মাকে বললাম অল্প মাছ তুমি পাতুরি করো, মা বলছে কাঁচা মাছ পাতুরি করবো। আমি বললাম ঠিক আছে। আর আমার মা খুব সুন্দর পাতুরি করে, মার হাতে পাতুরি খেতে আমার খুব ভালো লাগে। তো মাছ পাতুরি হোক বা অন্য কিছু পাতুরি হোক, খুবই ভালো লাগে খেতে আমার। তাই অল্প মাছ ভাজা করে নিচ্ছি, আর অল্প মাছ কাঁচা রেখে দিয়েছি ম্যারিনেট করা। তো ওই মাছটা পাতুরি করবে বেগুন আলু দিয়ে। তো তোমাদের সাথে ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করবো, যেন তোমরাও বানাতে পারো। তো আজ তো 31sta তোমরা জমিয়ে আড্ডা দাও, ফুর্তি করো, পিকনিক খাও। তো নিউ ইয়ারের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। তো এখন মা দেখো ম্যারিনেট করে নিচ্ছে মাছটা, বেগুন, পেঁয়াজ, মশলাপাতি দিয়ে, সরষের তেল দিয়ে এখন তেলে ছেড়ে দেবে। তো হতে থাকবে, গ্যাসটা কমিয়ে রাখবে। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও ট্রাই করো, ভালো লাগলে লাইক শেয়ার করো।